খালেদা জিয়া, যাকে বিনা কারণে 8টি বছর জেলখানায় নির্মমভাবে বিনা চিকিৎসায় হত্যা করার ষড়যন্ত্র করেছিল, তালিয়ে জেহা বেঈমান হইল নাকি? আগামী 1 বছরে কচুয়া থেকে সারাশিয়া হইয়া মহান্দপুরের রাস্তা পাকা হবে ইনশাল্লাহ। সাধারণ সাজু কোনো কথা বললে পাখি শিকদারের মতো হয় না। এই গত 1 বছরে সখীপুরের 100 রাস্তার উপরে করছি, 100 রাস্তার উপরে করছি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির, যেখানে যে দরখাস্ত করছে, যেখানে যে গিয়েছে, কলেজ সহ কিছু না কিছু হইলেও করার চেষ্টা করছি আমার নেতা জনাবের পুকুরে হানাজম খানের সহযোগিতায়। নেতা যেখানে নির্দেশ দিয়েছে, বলেছে, এলাকার লোক যেটা নেতার কাছে চেয়েছে, তার নেতৃত্বে, তার সহযোগিতায় আমি সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি। আমি আজকে কথা দিয়ে গেলাম, আমি এ সপ্তাহের মধ্যেই নেতাকে বলবো যে সারাশিয়া কচুয়া মহানন্দপুর রাস্তাটা বহুদিনের পুরানো রাস্তা, এটার একটা আইডিয়া আছে, এটা করা জরুরি দরকার। ভোটের আরো 6 মাস বাকি, চেষ্টা করব আগেই কিছু করা যায় কি না। তবে একটা কথা আপনাদের বলি, এক নেত্রী 16 বছর ক্ষমতায় ছিল, শেখ হাসিনা, তার নামের আগে আবার কি দিয়েছিল? হযরত মাওলানা শেখ হাসিনা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি ঘোষণা দিয়েছিল আমৃত্যু ক্ষমতায় থাকবে, যেটা পৃথিবীর কোনো মানুষই বলতে পারে না কার কতদিন হায়াত আছে, ক্ষমতা আছে এবং কার কতদিন পাওয়ার আছে, কেউ বলতে পারে না। হাসিনা দাম্ভিকতা বলেছিল আজীবন ক্ষমতায় থাকবে, তার দলের লোক বলছিল আমৃত্যু ক্ষমতায় থাকবো, আজীবন না। কিন্তু ওই যে যিনি সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার পাওয়ার দেখিয়েছে জনগণের দাবির মুখে, ছাত্র জনতার আন্দোলনের মুখে তার দাম্ভিকতা ভেঙে চুরমার করে তিনি চোখের জলে ভাসতে ভাসতে স্বামীর দেশে পলায়ন করেছে। নিজের বিমান, দেশের বিমানেও যাইতে পারে নাই। ওই বন্ধু স্বামীকে বলছিল আমার একটা বিমান দা, তাড়াতাড়ি পার করো। সেই বিমান পাঠিয়েছে, সেই বিমানে চলে যেতে হয়েছে। আরেক নেত্রী, অসহায় নিরপরাধ আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বিনা কারণে 8টি বছর জেলখানায় নির্মমভাবে বিনা চিকিৎসায় হত্যা করার ষড়যন্ত্র করেছিল। মাহমুদ আল্লাহ বলে নাই রাখে আল্লাহ মারেকে, তাকে মারতে পারে নাই শত চেষ্টা করেও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত রেখেছে এবং হাসিনার বিদায়ের পরে কাতারের রাজকীয় বিমানে তিনি চিকিৎসা করতে গিয়েছে, বিলেতে, যে বিমানে কোনো সাধারণ মানুষ চড়তে পারে না একমাত্র রাজ পরিবার ছাড়া। তিনি সেই বিমানে চিকিৎসা করতে গেছে। 4 মাস চিকিৎসা শেষে আবার সেই কাতারের রাজকীয় বিমানে বাংলাদেশে আসে পদার্পণ করেছে। তিনি যখন বাংলাদেশে নেমেছে, আপনারা প্রিন্ট মিডিয়ায় দেখেছেন, ইউটিউবে দেখেছেন, টিভিতে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, তাকে যে সংবর্ধনা দিয়েছে, তাকে যে গার্ড অব অনার দিয়েছে, এদেশের কোনো রাষ্ট্রপ্রধানকেও সেই পরিমাণ গার্ড অব অনার সম্মাননা দেয় না। একজন সাধারণ মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, তাকে যে গার্ড অব অনার দিয়েছে, তাদের দেখে আপনাদের বোধোদয় হওয়া উচিত আগামী দিনের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, বিএনপির বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আজম খানের বাংলাদেশ। আর দেশের বর্তমান
রাষ্ট্রপ্রধান, দেশ পরিচালনা করছে ইউনূস সাহেব।